এভাবে পৃথিবীতে সকল জিনেরা হযরত সুলাইমান আলাইহিসসালামের সমস্ত হুকুম মেনে চলল। মানুষ ছাড়াও জিনেরা হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজ দরবারে যাওয়া আসা করত। একবার সুলাইমান আলাইহিসসালাম তার রাজ সিংহাসনে বসেছিলেন। ওই সময় রানী বিলকিস সেখানে হাজির হলেন এবং অত্যন্ত আবদারের সুরে বললেন, হে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম, আপনি তো প্রায় আপনার উড়ান সিংহাসন নিয়ে এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেন। আপনি যদি আমাকে এই উড়ন্ত সিংহাসনে আরোহণ করে এই বিশ্বের বিভিন্ন স্থান এবং আল্লাহর পাকের বিচিত্র সৃষ্টির রহস্য দেখার সুযোগ করে দিতেন, তাহলে জীবন ধন্য হতো। রানী বিলকিসের এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, আল্লাহ চাইলে নিশ্চয়ই আপনার এই আশা পূর্ণ হবে। তারপর তারা উড়ন্ত সিংহাসনে আরোহণ করলেন এবং হযরত সুলাইমান আলাইহিসসালাম বাতাসকে বললেন, এ বাতাস, যেখানে আল্লাহ তাআলার দেওয়া পৃথিবীর সবচেয়ে অপরূপ